রাজ্যের বিভিন্ন জায়গায় চুরির মতো ঘটনা ঘটছে। কখনো বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল, বা কখনো দোকানপাটের জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে চোরের দল। কিন্তু সেখান থেকে বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও কিন্তু চলছে লুটপাট। ঠিক তেমনি এবার দেখা গেছে কাঞ্চনপুরেও একই চুরিকাণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানে চুরিকাণ্ড, বিদ্যালয়ের ছাদ ভেঙে লুটপাট, এলাকায় আতঙ্ক। পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে কাঞ্চনপুরের এসডিএম অফিস সংলগ্ন এলাকায় থাকা ব্লকটিলা হাই স্কুলে গভীর রাতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করল চোরের দল। শুক্রবার গভীর রাতে যখন বিদ্যালয়ের প্রায় ফাঁকা ছিল, সেই সময় চোরের দল বিদ্যালয়ের ছাদ ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে, আলমারি ভাঙচুর করে এবং একটি কম্পিউটার সহ বিদ্যালয়ের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পাশাপাশি ছাত্রদের কাছ থেকে পরীক্ষার ফিস হিসেবে সংগৃহীত কিছু নগদ অর্থ এবং অন্যান্য সামগ্রীও চুরি করে নিয়ে যায় চোরের দল। এমনটাই অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষিকা রীতা চন্দ্র। তিনি আরো জানান যে শনিবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষিকা চোরের ঘটনাটি প্রথমে দেখতে পান এবং তিনি দ্রুত কাঞ্চনপুর থানায় পুলিশকে বিষয়টি জানালে বিদ্যালয়ে এসে উপস্থিত হন কাঞ্চনপুর থানার পুলিশ কর্তারা। তবে সেই বিষয়ে কি বলছেন বিদ্যালয় কর্তৃপক্ষ শোনাবো। স্কুলে আসলেন এইচএম ম্যাডাম, তখন এসে দেখলেন যে বাইরে থেকে সবকিছু ঠিকঠাক আছে লক। তো উনি যখন খুললেন, খোলার পর দেখলেন যে অফিস রুমের সব কিছু এলোমেলো আছে, আমাদের কম্পিউটারটা নেই এবং যত খাতাপত্র বই টই আছে সব ছড়ানো ছিটানো আছে। তো উনি সাথে সাথে আমাদেরকে কল করলেন, তখন 10টা বাজে। তারপর আমরা আসলাম, আসার পর দেখলাম এইভাবে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের কম্পিউটার বা সিপিইউ এটা নেই এবং ওই সিলিং দিয়ে হয়তো কেউ ঢুকে এগুলো করেছে। তারপরে পুলিশ প্রশাসনকে ফোন করে চুরির ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি যে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক, যাতে এমন ঘটনা আর না ঘটে। এদিকে গোটা মহকুমা জুড়ে প্রশ্ন উঠছে, আগেও 3বার শান্তিপুর হাই স্কুলে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। পাশাপাশি গত 3 মাসে কাঞ্চনপুর দ্বাদশ বিদ্যালয়ে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। তবে চোরেদের ধরতে আজ পর্যন্ত সমর্থ হয়নি কাঞ্চনপুর থানার পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।